কি করে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা অতিরিক্ত চঞ্চলতা মানে এডিএইচডি না অটিজমে ভুগছে? সেই পার্থক্য করবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত তাৎপর্য। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ বিশ্বাস। আবার আমি নির্দিষ্ট সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আগের দিনের বিষয় ছিল এডিএইচডি, অর্থাৎ অতি অমনোযোগী অতি চঞ্চল বাচ্চা। ঠিক তার সাথে যার অতিরিক্ত মিল আছে সেই রোগটির নাম হচ্ছে অটিজম। এটা একটি জেনেটিক বা পরিবেশগত ডিজিজ এবং এই রোগটি নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোকপাত করব। আপনারা সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনাদের উৎসাহই আমার একমাত্র অনুপ্রেরণা। তা আসুন দেখে নেওয়া যাক অটিজম কী। সব থেকে বড় কথা প্রথমেই বলি, অটিজম একটি রোগ যেটা জিন গঠিত রোগ। সুতরাং জেনেটিক রোগ আপনি জানেন, যেরকম ম্যালেরিয়া বা ডেঙ্গুর নির্দিষ্ট কারণ থাকে, কিন্তু এই অটিজমের কোনো নির্দিষ্ট কারণ নেই। এটাকে বংশগত বলেই ভাবা হয়। কি করে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা অতিরিক্ত চঞ্চলতা মানে এডিএইচডি না অটিজমে ভুগছে? সেই পার্থক্য করবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, বর্তমানে এমন কোনো পরীক্ষা নেই যেটা থেকে বোঝা যায় যে অটিজমকে নিশ্চিত করা যায়। এটা পুরোপুরি ক্লিনিক্যালি বাচ্চাকে পরীক্ষা করে তার ডেভেলপমেন্ট দেখে এবং তার আচরণবিধি দেখে এটাকে ঠিক করতে হয় যে বাচ্চাটির অটিজম আছে কিনা। কাদের হতে পারে? এটি মূলত 7 বছর বয়সের নিচে যে সকল বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে অটিজম রোগটি দেখা যায়। বিশেষত 2 থেকে 3 বছর বয়সে এই রোগটির প্রাদুর্ভাব বৃদ্ধি পায় বা আত্মপ্রকাশ করে। এবার আসুন যে এই রোগের হাত থেকে বাঁচতে গেলে আপনার বাচ্চার কি কি উপসর্গ দেখা দিতে পারে। বাচ্চা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিতে পারে অথবা কথা বেশি বলতে পারে। সে নিজে একটা নিজের ঘরে আটকে যেতে পারে। সে কারোর সাথে কথা বলবে না, নিজেকে আলাদা করে রাখবে। পড়াশোনায় তার কোনো মন থাকছে না। সে স্কুলেও পারফরমেন্স খুব বাজে এবং তার সাথে তার ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ সে কথা বলার বয়স পেরিয়ে গেলেও সে কথা বলতে সক্ষম হবে না। হঠাৎ করে মিউট হয়ে যাবে, মানে চুপ করে যাবে। এইবার আমি আসি যে এই বাচ্চাগুলির ক্ষেত্রে কি কি ধরনের সুবিধা করলে করা যায়। প্রথমেই বলেছি এটা জিনগঠিত রোগ, বংশগত। সুতরাং এই রোগের জন্য আপনার ম্যালেরিয়া ডেঙ্গুর মতো কোনো নির্দিষ্ট ওষুধ নেই যে যেটা দিয়ে বা কোনো কাজ করে এই রোগটাকে সারানো যেতে পারে। তাহলে কি উপায় আছে? এটি সারা জীবনের একটা সমস্যা। তাই বাবা মাকে অতিরিক্ত আগে এটাকে শনাক্ত করতে হবে, তা না হলে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে পরবর্তীকালে। এবং সেই সাথে কিছু থেরাপির মাধ্যমে দৈনন্দিন জীবনে এবং কিছু পরামর্শের মাধ্যমে এই বাচ্চাগুলোকে স্বাভাবিক রাখা যেতে পারে। আবারও বলছি, এটা কোনো ওষুধ দ্বারা বা কোনো ইঞ্জেকশন দ্বারা এই রোগের কিন্তু সুরাহা করা অসম্ভব। তাহলে কি করতে পারি আমরা? ডায়েট, 2 নম্বর হচ্ছে অকুপেশনাল থেরাপি, 3 নম্বর হচ্ছে ডেভেলপমেন্টাল থেরাপি। ডেভেলপমেন্টাল থেরাপির জন্য আপনার ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে বা যে কোনো বাচ্চার শিশু বিশেষজ্ঞর কাছে আপনি যেতে পারেন। তিনি তার বয়স অনুসারে তার কথা বলা, তার চলাফেরা, এই সবগুলি সঠিক বয়সে সঠিক হচ্ছে কিনা, তার উচ্চতা, তার ওজন, তার খাওয়া দাওয়া, এইগুলো তিনি দেখে নেবেন। তার যে বয়সে কথা বলার দরকার, দেখা যাবে বাচ্চা তার লিমিটেজ, অর্থাৎ 2 বছরে যদি 4টে বাক্য সুন্দর করে বলতে পারতো, সেটা 2.5 বছরে তার বলে ফেলা উচিত। এটা হচ্ছে তার লিমিটেজ সর্বোচ্চ। কিন্তু দেখা যাবে এই বাচ্চারা 2.5 বছর অতিবাহিত হওয়ার পরেও বলতে পারছে না, তখনই বাবা মাকে সন্দেহ করতে হবে। এই জন্যে দরকার স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি আপনার বড় বড় মেডিকেল কলেজের সাথে সাথে আপনার বিভিন্ন প্রাইভেটে এবং বড় বড় কলকাতার হসপিটালে প্রতিনিয়ত হচ্ছে। তবে স্পিচ থেরাপি করার আগে আমার একটি পরামর্শ, আগে বাচ্চার কাউন্সিলিং দরকার। যে সে কানে শুনতে পায় কিনা, তার কথা না বলার পিছনে অনেক কারণ থাকতে পারে। তার জন্য BERA বলে একটা টেস্ট আছে, যেটা করলে বোঝা যাবে যে নার্ভের কোনো সমস্যা আছে কিনা, নাকি এটা অটিজম। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। এবং সব শেষে হচ্ছে ডায়েট থেরাপি। ডায়েট থেরাপি মানে হচ্ছে এই বাচ্চাগুলো দেখা গেছে একটা রিসার্চ থেকে যে 100টা বাচ্চার মধ্যে 91টা বাচ্চা সম্পূর্ণ নর্মাল জীবনযাপন অতিবাহিত করছে শুধুমাত্র ডায়েটকে কন্ট্রোল করে। তাহলে আসুন জেনে নিই ডায়েট থেরাপিতে আমরা কি নতুনত্ব করতে পারি। 3 রকম ডায়েট আমাদের আছে। একটা হচ্ছে GF, একটা হচ্ছে CF, একটা হচ্ছে SF। GF মানেটা কি? GF মানে হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট। গ্লুটেন ফ্রি ডায়েট মানে হচ্ছে যেগুলো গম, যেগুলো বার্লি, যেগুলো রাই, এই জাতীয় খাবার বাচ্চাদের দেওয়া যাবে না। CF মানে কি? কেজিন ফ্রি। কেজিন কিসে থাকে? যে কোনো ডেয়ারি বা দুগ্ধজাত প্রোডাক্টে থাকে। এইগুলো যদি আমরা এই বাচ্চাদের কম খাওয়াই তাহলে সেক্ষেত্রেও তাদের ভালো হবে। আর SF মানেটা কি? SF মানে হচ্ছে আপনার সয়া ফ্রি। সয়া ফ্রি জিনিসটা হচ্ছে যে সয়া সস আর টোফু বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা অনেকটা পনিরের মতো দেখতে।
এই খাবারগুলো বাচ্চাদের একদম খাওয়ানো যাবে না। একটা 5 বছর এই বাচ্চাদের এই খাবার রেস্ট্রিকশন করে দেখা গেছে 100 জনের মধ্যে 91 জন বাচ্চা নর্মাল জীবনযাপন করতে সক্ষম হয়েছে। সুতরাং আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। অটিজম একটি মারণ রোগ, এটা একটা জিনগঠিত রোগ, এর কোনো নিরাময় নেই, এর জন্য কোনো ওষুধ নেই। এটা শুধুমাত্র জীবনশৈলী, খাওয়া দাওয়া, কিছু থেরাপি যেমন অকুপেশনাল এবং স্পিচ থেরাপি এর মাধ্যমেই তাকে নর্মাল জীবনে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব, বা তার সমাজে ভালোভাবে তাকে যোগ্য করে তোলা সম্ভব আর 5টা বাচ্চার মতো। তাই আসুন এই অটিজম বাচ্চাদের পাশে আমরা থাকি, আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, সমাজে সবাই দায়িত্বশীল হই এই অতিরিক্ত বিশেষ শিশুদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।